তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে প্রায় 3000 কিলোমিটার দূরের এই যুদ্ধে পরিস্থিতির আঁচ একেবারে ইতিমধ্যেই কিন্তু ভারতের গায়ে এসে লেগেছে। হুড়মুড়িয়ে শেয়ার বাজার পড়েছে, দিনের শেষে 312 পয়েন্ট নিফটি পড়েছে, 1048 পয়েন্ট পড়েছে সেন্সেক্স, এবং আশঙ্কা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার জেরে তেলের দামও বাড়তে পারে। 2019-এর পর থেকে ইরান থেকে সরাসরি তেল আমদানি করে না ভারত। ভারতের আমদানি করা পরিশোধিত তেলের একটা বড় অংশ কিন্তু ওই ইরানের সীমান্তবর্তী হরমুজ প্রণালী হয়ে আসে। কাতারের মতো দেশ থেকে আমদানি করা প্রাকৃতিক গ্যাস যেটা আসে তারও কিন্তু অর্ধেক অংশ ওই হরমুজ প্রণালীর ওই রাস্তা ধরেই আসে। এই পথ বন্ধ, ফলে ভারতের তেলের যোগানে টান পড়তে বাধ্য। তারপরে জ্বালানির দাম চচ্চড়িয়ে এদেশে বাড়বে। জ্বালানির দাম বাড়া মানেই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়া। আমার পরের বক্তা বাজার বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত। এই যুদ্ধের আঁচ কতটা ভারতের সাধারণ মানুষের গায়ে এসে লাগতে পারে অনির্বাণবাবু?